আরে কি দৃশ্য রে, দেখুন চারিদিকে দেখুন। এই পদ্মা নদীর উপরে আমরা এই লঞ্চে, আর এই প্রকৃতির বাতাস। ফাইনালি চলে আসলাম ইলিশের সাম্রাজ্য বা ইলিশের বাড়ি চাঁদপুরের। বহুত আছে, তুফান আছে, কিনারে গেছি বহুত। মানে এমন অনেক ঘটনা আছে না। এই যে ইলিশ মাছ ধরছে, এই দেখুন জাল দিয়ে, কি সুন্দর। এখান থেকে এটা মানে কি ঘাট বলে? এটা চাঁদপুর ঘাট। চাঁদপুর ঘাট। আচ্ছা, এখান থেকে মানে কোন কোন জায়গার মানে লঞ্চ পাবো? এই যে ইলিশ মাছ ধরার নৌকা দেখুন একদম সামনাসামনি। এই যে ইলিশ মাছ মানে ধরার জন্য কিন্তু চলে আসছে। দারুণ দারুণ অনুভূতি, সত্যি খুব ভালো লাগছে এইরকম জায়গায় এসে, এই পদ্মা নদীর উপর। সিঙ্গেল জীবনের ভালোবাসা কুলবালিশ, আর প্রিয় মাছের নাম বলতেই মনে পড়ে ইলিশ। বাজার থেকে ইলিশ তো আমরা বাঙালিরা প্রায়ই কিনি, কিন্তু আজ ইলিশের বাড়ি খুঁজতে রওনা দিয়েছি চাঁদপুরের পথে। ইলিশ মাছ ধরা সরাসরি দৃশ্য তো আপনাদের দেখাবই, তার সঙ্গে উপরি পাওনা চাঁদপুর থেকে ডিঙ্গামানিক অব্দি বা সুরেশ্বর লঞ্চঘাট অব্দি লঞ্চের রোমাঞ্চকর সফর। তাহলে আর দেরি কিসের? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর মন থেকে বলুন। চাঁদপুরে এসে প্রথমে খাবো ইলিশ মাছ ভাজা, ঠিক আছে না মামা? আজ 24 এপ্রিল 2025, সকাল বাজে 9:45। আমরা আজকে সপরিবারে যাব বাংলাদেশের ইলিশের বাড়ি চাঁদপুরে। আজকে আমাদের বাংলাদেশের কিন্তু চতুর্থ দিন। আমরা এখন মানে ঝাউতলা, আমরা যেখানে আছি ঝাউতলা থেকে আমরা এখন এই একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো দিয়ে আমরা এখন যাব জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে। জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে বাগদাদ বাসে আমরা যাব চাঁদপুর। তারপর চাঁদপুর থেকে আমরা মানে লঞ্চ ঘাটে যাব, বাগদাদ বাস দিয়ে। লঞ্চ ঘাট থেকে আমরা কিন্তু যাব রাম ঠাকুরের জন্মস্থান, সবার প্রিয় ডিঙ্গামানিকে। তো লঞ্চ দিয়ে কি করে আমরা যাব সমস্ত ভিডিও আপনাদের দেখাবো। তো আমরা এই ভাইয়ের সাথে এই টমটম দিয়ে যাচ্ছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সুমন। আচ্ছা, ঝাউতলা থেকে এখন যে যাবো আমরা, এখন ঝাউতলা থেকে আপনার জাঙ্গালিয়া যাবো। আচ্ছা, মানে জাঙ্গালিয়া মানে বাস স্ট্যান্ডে আমরা যাবো। আচ্ছা আচ্ছা, তো জাঙ্গালিয়া মানে বাস স্ট্যান্ড কত কিলোমিটার মানে ঝাউতলা থেকে? এখান থেকে আপনার কত 1-1.5-2 কিলোমিটার হবে। মানে 20-25 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ। মানে চাঁদপুর যাবো তো, মানে চাঁদপুর কতক্ষণ লাগে মানে জাঙ্গালিয়া স্ট্যান্ড থেকে? স্ট্যান্ড থেকে জাঙ্গালিয়া আপনার বাসে ঘন্টা 2-1 লাগে। আচ্ছা, মানে 2 ঘন্টার মতো লাগে। তো আমরা চলে আসলাম জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের চাঁদপুরে বাস ছাড়বে। এই যে আমাদের বাসটা, এই যে হলো বাস। আমরাই প্রথম যাত্রী। এই যে এরকম, এই যে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আমাদের বাস বুগদাদ। দেখুন কুমিল্লা, চাঁদপুর কুমিল্লা। তো আমরা এখন মানে এই বাস দিয়েই যাবো, মানে কুমিল্লা থেকে, এই জাঙ্গালিয়া থেকে চাঁদপুর। আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর এই বাসে আমরা এখন উঠবো। চলুন আপনাদের যেতে যেতে দেখাবো। চলুন যাই ইলিশের বাড়ি চাঁদপুর। এই যে আমরা চলে আসলাম পাদুয়ার বাজার, আর এখান থেকে মানে বিশ্ব রুট শুরু হয়ে যাবে। আর এই জাঙ্গালিয়া থেকে চাঁদপুরের মানে এই বাসে, বুগদাদ বাসে ভাড়া কিন্তু 170 টাকা। এই যে বিশ্ব রোড। এই যে লাকসাম বাজার, এই যে রেল ক্রসিং। আমরা চলে এসেছি হাজীগঞ্জ। এই যে হলো হাজীগঞ্জ বাজার। তো চাঁদপুর বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন যাচ্ছি পুরান বাজার রাম ঠাকুর আশ্রমে। ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর এই যে চাঁদপুর লঞ্চ ঘাট আছে বা ফেরি ঘাট আছে, ওখানে যাব। এই যে আমাদের নামে দিল, আর এই হচ্ছে ফেরি ঘাট, টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো।
দেখুন আর এইরকম মানে পদ্মার ঘাটে যে আমরা মানে টোটো দিয়ে নামলাম, স্ট্যান্ডে কিন্তু এরকম অনেক হোটেল পেয়ে যাবেন। দেখুন ক্যাফে মোহনা, ম্যাগনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইরকম এগুলোতে আপনার খাওয়া দাওয়া করে তারপর কিন্তু উঠতে পারবেন এই লঞ্চে। ডাইরেক্ট 3 ঘন্টা নারায়ণগঞ্জ ডাইরেক্ট। নারায়ণগঞ্জ গেল ডাইরেক্ট 3 ঘন্টা নারায়ণগঞ্জ ডাইরেক্ট। এই যে এইদিকে সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। এই যে আমরা যাচ্ছি, আমাদের এই এই যে এই লঞ্চটা আমাদের দাঁড়িয়ে আছে, টিকিট কেটে এখন আমরা যাব। তো ফাইনালি চলে আসলাম ইলিশের সাম্রাজ্য বা ইলিশের বাড়ি চাঁদপুরের। আর এই হচ্ছে চাঁদপুরের আমাদের লঞ্চ, আর এই হচ্ছে পদ্মা নদী, যে নদীতে কিন্তু মানে ইলিশ প্রচুর পরিমাণে, এই যে সুস্বাদু ইলিশ মানে হয়। এবং আমরা এখান থেকেই আজকের যাত্রা শুরু করব। এখন বাজে ঘড়িতে দুপুর 1:30। আমরা আমাদের লঞ্চ কিছু ছাড়বে দুপুর 2টায়, আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দেবে। এখান থেকে কিন্তু মানে বিভিন্ন জায়গার লঞ্চ ছাড়ে, মানে প্রতি 1 ঘন্টা পর পর। এখান থেকে কিন্তু প্রচুর অনেক জায়গায় যাওয়া যায়, যেমন নারায়ণগঞ্জ, তারপর ডিঙ্গামানিক থেকে শুরু করে আরো অনেক অনেক জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায়। এই যে আমাদের লঞ্চ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আর দেখুন এইদিকে প্রচুর লোক কিন্তু স্নান করছে। আমাদের এই বোটটার নাম বা এই ছোট লঞ্চটার নাম শাহ আলী 2। এই লঞ্চটা এখন ঢাকা যাবে। দেখুন এই চাঁদপুর ঢাকা এখন কিন্তু মানে ছেড়ে দেবে এই লঞ্চটা। আর আরেকটা লঞ্চ দেখুন এইদিকে, আরেকটা লঞ্চ কিন্তু আসছে, এই দেখুন সিগন্যাল দিয়ে দিচ্ছে কিন্তু। টার্গেট 1:40 3 ঘন্টা সার্ভিস চলাফেরা। চলাফেরা ডাইরেক্ট টার্গেট, চলাফেরা ডাইরেক্ট টার্গেট 1:40। এক্সপ্রেস চলবে তো, এমপি সমতা এক্সপ্রেস চলবে তো, এমপি সমতা এক্সপ্রেস। দেখুন নারায়ণগঞ্জ থেকে একটা আসলো, এই দেখুন। এই যে আমরা একজন ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়া নামটা তোমার? আমার নাম আপন। আপন, আচ্ছা। তো ভাইয়া মানে এখান থেকে এটা মানে কি ঘাট বলে? এটা চাঁদপুর ঘাট। চাঁদপুর ঘাট, আচ্ছা। এখান থেকে মানে কোন কোন জায়গার মানে লঞ্চ পাবো? নারায়ণগঞ্জ, ঢাকা এবং কি খুলনা, বাগেরহাট, বরিশাল এবং কি রাঙামাটিও যাওয়া যায়, এবং হিজদাগঞ্জ, তারপরে আমাদের জালালপুর, কুদালপুর, এদিকে অনেক জায়গায় যাওয়া যায়। আচ্ছা। আর এমনি মানে সময় সময় কয়টার সময় ছাড়ে বা কিছু? সময় হলো আপনার এদিকে রাত্রে আসলে আপনার অনেক জায়গায় লঞ্চ পাবেন। রাত্রে নাইট সার্ভিসে অনেক লঞ্চ পাওয়া যায়, আবার দিনের হলে এটা ঘন্টায় ঘন্টায় লঞ্চ। আচ্ছা আচ্ছা, এমনি মানে সারা রাত্র লঞ্চ? সামনে সারা রাত লঞ্চ চলে। আচ্ছা। আর এমনি মানে 1 ঘন্টা পর পর আছে? ঘন্টা পর পর লঞ্চ আছে। আচ্ছা। আর আর বন্যার সময় কি মানে লঞ্চের ঘাট আরো? হ্যাঁ, বন্যার সময় কি লঞ্চ বন্ধ করে দেয়, বেশি থাকলে, এছাড়া লঞ্চ চলে। চলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালাম। এই দেখো এইরকম অ্যানাউন্স করা হয়। আর এই দেখুন এরকম লঞ্চের কিন্তু বিভিন্ন নাম আছে, যেমন এটা এমভি সোনারতরী 2, আর এটা হলো মিতালি 5। আর এই দেখুন এইদিকে আছে একটা যেটা আমার খালাসপুর যাবে, এটা হলো এমভি সমতায়ন সমৃদ্ধি এক্সপ্রেস। আর সামনে আরেকটা আছে কিন্তু মানে এই লঞ্চটা যে যাবো এটা কিন্তু যাবে সুরেশ্বর। আমরা কিন্তু সুরেশ্বর যে মানে ঘাট আছে ওইখান থেকে কিন্তু তারপর যাবো ডিঙ্গামানি। এটা মোটামুটি সময় লাগবে তো 2 ঘন্টার মতো। আর এইখানে এই দেখুন এই লঞ্চটা কিন্তু আবার ছেড়ে দিল, এমডি সমতায়ন সমৃদ্ধি এক্সপ্রেস। এই দেখুন আমাদের লঞ্চটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই হলো আমাদের ছোট একটা লঞ্চ। আর দেখুন এই দিকটা হলো এই নিচে এরকম চেয়ার আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হলো ইঞ্জিন, এটা হলো ইঞ্জিন। আর পেছনে এদিক দিয়েও আপনারা, এদিকে বাথরুম আছে নিচে, আর এইদিকে কিন্তু খোলা জানালা। আর এরকম এরকম কিন্তু চেয়ার দেওয়া আছে।
এই যে এটা হলো গ্রাউন্ড আর দুতলা, মানে উপরে এরকম সিঁড়িতে উঠতে হবে, উপরে ওটা আপনাদের দেখাচ্ছে। এই যে এটা হলো যে পাইলট রুম, এখান থেকেই কন্ট্রোল করা হবে। আর এইদিকে পাশ দিয়ে গেলে দেখুন এইরকম ছাদ আছে, এরকম দরজা জানালা আছে। এই যে এখানে একটা চলে এসছে নারায়ণগঞ্জ থেকে। আর এই যে দেখুন, এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঢাকা চলে যাচ্ছে। মানে আপনার যে দেখিয়েছিলাম যে ঢাকার লঞ্চটা ছেড়ে দিয়েছে কিন্তু, দেখুন। আর এটা নারায়ণগঞ্জ থেকে আসবে। আর এই দেখুন, এটাতে কিন্তু মানে ইঞ্জিনের যে ধোঁয়াটা, এই যে ধোঁয়া বেরোয় কিন্তু, ধোঁয়া বের হওয়ার কিন্তু এই জিনিসটা। আর এইরকম কিন্তু মানে দুতলা এরকম সিট আছে, দেখুন এইরকম এরকম সিট কিন্তু আছে দোতলা। এই যে ছেড়ে দিল, এখন কিন্তু ঘড়িতে বাজে 2টা 10 মিনিট। আর আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। এই যে ছেড়ে দিল আমাদের লঞ্চ ঘাট থেকে। এই যে এর হলো এই নদীর দৃশ্য, পদ্মা নদীর দৃশ্য। দেখুন বিখ্যাত পদ্মা নদীর দৃশ্য। এই যে আর দেখুন এইদিকে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু মাছ ধরার যে ট্রলার, বিভিন্ন প্রচুর ছোট নৌকা, ট্রলার। আমরা এই পদ্মা নদীর উপর যাচ্ছি লঞ্চে, আর প্রকৃতির এই হাওয়া, সত্যি ফিলিংসটাই অন্যরকম, আলাদা একটা প্রকৃতি, সত্যি দারুণ লাগছে। এই পদ্মা নদীর বুকে এরকম ভাবে লঞ্চে যাত্রা করে। আবহাওয়া ভালো আছে, মানে কিছু মেঘ আছে, বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আর দেখতে পাচ্ছেন ওই দিকে একটা লঞ্চ আছে, মানে আসছে, যেটা এটা ঢাকা থেকে আসছে। এই যে ঢাকা থেকে আসছে এই লঞ্চটা। আর এই যে আমাদের চাঁদপুর ঘাট, আমরা চাঁদপুর ঘাট থেকে উঠলাম, মানে পদ্মা নদীতে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে গিয়ে মেঘনা নদীর সাথে কিন্তু মানে মিলে যাবে এই নদীটা। আর কিছুক্ষণ সামনেই দুই নদীর কিন্তু সঙ্গম আপনারা দেখতে পাবেন। আর মেঘনা নদীর জল একটু কালো হয়, তো সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি পদ্মা এবং মেঘনার মিলনস্থল। এখন আর এই হচ্ছে ক্যাপ্টেন রুম, এই রুম থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এখান থেকে, এই যে দেখুন এই কিন্তু মিলে গেছে কিন্তু, মানে ক্যামেরাতে হয়তো বা মানে বোঝা নাও যেতে পারে। এইদিকে কিন্তু চলে গেছে পদ্মা, এদিকে চলে গেছে কিন্তু মেঘনা নদী। এই দেখুন কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাই ও মাঝি। আমরা কিন্তু একদম লঞ্চের একদম সামনের দিকে আছি, দেখুন কত সুন্দর, কত দারুণ লাগছে কিন্তু। আর গুগল ম্যাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমরা চাঁদপুর লঞ্চঘাট থেকে উঠে পদ্মা এবং মেঘনা নদীর সঙ্গমস্থল পেরিয়ে ডান দিকে চলে গেছে মেঘনা নদী। এই দেখুন এইদিকে চলে গেছে মেঘনা নদী এবং বাঁ দিকে পদ্মা নদী। তারপর পদ্মা নদীর দিয়ে আমরা গিয়ে তারপর নামলাম এই সরেশ্বর ঘাটে। সরেশ্বর থেকে আমরা গেছিলাম ডিঙ্গামানিক ঠাকুরের আশ্রম। এই হচ্ছে কিন্তু যেটা দিয়ে মানে ধোঁয়া উঠছে উপরে, মানে ইঞ্জিন থেকে, এই জিনিসটা। এখন এটার উপরে উঠে আপনাদের কিন্তু দেখাবো আমি, চলুন এটার উপর উঠি। এই যে সিঁড়ি আছে, এই যে উঠে গেলাম, দেখুন এইখান থেকে দেখুন আমাদের লঞ্চ। ও দারুণ দারুণ অনুভূতি, সত্যি খুব ভালো লাগছে এইরকম জায়গায় এসে, এই পদ্মা নদীর উপর এই যে আমাদের লঞ্চের যাত্রা বা লঞ্চের ভ্রমণ
সত্যি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন এবং যারা বাংলাদেশে এরকম ঘুরতে আসতে চান অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। এই দেখুন এই যে পদ্মা নদীর উপর, আর আমরা কিন্তু মোটামুটি পদ্মা নদীর কিন্তু মাঝামাঝি চলে এসেছি। এই জায়গায় কিন্তু হয়, এই জায়গাটায় কিন্তু পদ্মা নদীর একদম মাঝামাঝি কিন্তু মানে ইলিশের যে ফলনটা, এই ফলনটা কিন্তু মানে ইলিশের মানে ইলিশ পাওয়া যায় কিন্তু এই পদ্মা নদীর এই মাঝখানটায়, এই মাঝখানের জায়গাটাই কিন্তু সব যে মাছের ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এইদিকে এই যে ইলিশ মাছ মানে ধরার জন্য কিন্তু চলে আসছে, এই যে ট্রলারগুলা মানে ইলিশ মাছ ধরার জন্য কিন্তু চলে আসছে এই পদ্মা নদীর এই মাঝখানের জায়গাটায়। এই জায়গাটায় কিন্তু মানে ইলিশের একদম উৎপত্তিস্থল বা ইলিশের যে মানে বাড়ি, এই জায়গাটাই বলে। দেখুন কি দারুণ দৃশ্য। সাবধানে চালাই ও মাঝি, সাবধানে চালাই ও মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। এই যে দেখা যাচ্ছে আমরা যেখান থেকে মানে চাঁদপুরের ঘাট থেকে রওনা দিয়েছিলাম, এই যে এখান থেকে এইদিকে হলো আমাদের ঘাটটা। এই দেখেন আমরা এখন আছি কিন্তু মানে এই যে আমাদের লঞ্চটা যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে এই এই জায়গাটা থেকে, মানে আমাদের যে এই ক্যাপ্টেন সাহেব আছে। মামা আপনার নাম? আমার নাম মোহাম্মদ সানাউল্লাহ। আচ্ছা, তো আপনি মানে কত বছর ধরে আছেন এই পেশার সাথে যুক্ত? প্রায় 30 বছর। আচ্ছা, বা 30 বছর ধরে যুক্ত। আপনি কি মানে শুধু এই লঞ্চটাই চালান না অন্য? অন্য লোক চালাইছি, কার্গো চালাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর মানে বর্ষার সময় আপনাদের মানে কেমন মানে কষ্ট হয় যখন বর্ষা বা বৃষ্টি মানে এরকম? তুফান হইলে তো রুলিং হবেই। মানে রুলিং হয়। আর এমন কি কোনো মানে আপনার জীবনে 30 বছরের যে জীবনে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনি মানে এই মাঝ নদীর মধ্যে বা তুফান এসছে এরকম? বহুত আছে, তুফান আইছে কিনারে গেছি, বহুত আছে। মানে মানে এমন অনেক ঘটনা আছে না? আচ্ছা আচ্ছা, আর মানে রাত্রেও কি আপনি লঞ্চ চালান না? আপনার মানে ডিউটি দিনে? দিনে দিনে। আচ্ছা, আপনারটা দিনে, আর মানে রাত্রেও মানে আগে চালাতেন নাকি? আগে চালাতে হবে, এইটা দিনে, এটা রাত্রে নাই। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তো দেখলেন আমরা এই কথা বললাম, উনি 30 বছর ধরে কিন্তু এই এরকম লঞ্চ কিন্তু চালাচ্ছেন। এই দেখুন এই লঞ্চটা আছে, এটা কি মানে তেলের মাধ্যমে চলে নাকি? হ্যাঁ, তাহলে মাধ্যমে তো ডিজেল নাকি? ডিজেল। আরে কি দৃশ্য রে, দেখুন চারিদিকে দেখুন, এই পদ্মা নদীর উপরে আমরা এই লঞ্চে, আর এই প্রকৃতির বাতাস সত্যি দারুণ। আর এই পদ্মা নদীকে আপনারা মানে নদী বললে ভুল হবে, পুরো সমুদ্র দেখুন, এপার ওপার কিন্তু মানে দেখা যায় না, এত বড় নদী। সত্যি পদ্মা নদীকে মানে পদ্মা বলাটা ভুল, এটা কিন্তু মানে সমুদ্রের মতোই দেখতে, সত্যি ভালো লাগছে। আর এইদিকে দেখুন আমরা কিন্তু একদম মাঝামাঝি, এই দেখুন এখানে কিন্তু মানে ইলিশ মাছের যে ট্রলারগুলো, ইলিশ মাছ ধরার নৌকা ট্রলারগুলো কিন্তু এখানে আছে, একদম মাঝামাঝি কিন্তু এই জায়গাটা। সত্যি অপরূপ দৃশ্য, দারুণ একটা অনুভূতি। সত্যি আপনারা যদি আসেন আর এইরকমভাবে পদ্মা নদীর উপর যদি লঞ্চের যাত্রা করেন, সত্যি মন জুড়ে যাবে আপনাদের। ও ফিলিংস, এই হচ্ছে অনুভূতি, সত্যি আলাদাই একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস কাজ করছে এইরকম সময় এসে। দেখুন দারুণ একটা আমরা জার্নি, বাংলাদেশে এসে আপনাদের গাড়ির জার্নি দেখালাম, আর এরকম ফেরির জার্নি দেখালাম, কিন্তু ট্রেন জার্নিটা বা ট্রেন ব্লকটা কিন্তু বাকি রয়ে গেল। দেখি চেষ্টা করব ট্রেন ব্লকও দেখানোর বাংলাদেশের। এই দেখুন এইদিকে একটা ছোট নৌকা গেল, মানে বস্তা নিয়ে চাল হবে, আর এইখানেও একটা দেখুন ছোট একটা নৌকার মতো ছোট একটা বোট যাচ্ছে, স্পিড বোট। এই দেখুন এইদিকে যাচ্ছে, এই দেখুন বালি বোঝা করা, এই দেখুন মাঝখানে বালি নিয়ে যাচ্ছে। আর এইদিকে একটা দেখুন আরও কিন্তু প্রচুর ছোট ছোট দেখুন বোট আসছে। এদিকের ভালো না? হ্যাঁ ভালো।
এই দেখেন বালি নিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো সিমেন্ট নিয়ে যাচ্ছে, কিন্তু এটা হলো সিমেন্টের। অনেকে ভাবেন যে মানে গাড়ির স্পিড বা বাইকের স্পিড বা ট্রেনের স্পিড তো আমরা মানে দেখি, আর কিন্তু এরকম লঞ্চের স্পিড কেমন হয় তো আপনাদের বলে দিই যে লঞ্চের স্পিড মোটামুটি 20 থেকে 25 এর মধ্যেই থাকে। আর এদিকে একটা যাচ্ছে সিমেন্টের। এবারে হতে ওপারে গেহেনু বাটাই ছিপ ছিপ পানি হতে এবারে হতে ওপারে গেহেনু বাটাই ছিপ ছিপ পানি। যাদের মানে বাংলাদেশি সিম আছে, এখানে কিন্তু কোনো নেটওয়ার্কের কিন্তু কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক কিন্তু পেয়ে যায়। আর আমার তো কোনো নেটওয়ার্কই নেই, মানে ইন্ডিয়ার সিম আর বাংলাদেশের সিম তো আর নেই এখানে এসে। এই দেখুন এইদিকেও কিন্তু এই ছোটো দেখুন নৌকা, স্পিড বোটের মতো দেখুন মোটর লাগানো নৌকাগুলা এই মাছ ধরে আসছে। ইলিশ থেকে শুরু করে বিভিন্ন মাছ ধরে কিন্তু ওরা আসছে। এই দেখুন এই যে মাছ ধরার দৃশ্য আপনাদের দেখাচ্ছি, ইলিশ মাছ ধরার দৃশ্য। এই দেখুন এই যে ইলিশ মাছ ধরছে, এই দেখুন জাল দিয়ে কি সুন্দর এই যে ইলিশ মাছ ধরছে। দেখুন ইলিশ মাছ ধরার একদম সরাসরি লাইভ ভিডিও দেখুন। আমিও লাইফে প্রথমবার দেখলাম ইলিশ মাছ ধরার এইরকম দৃশ্য, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। আর এই দেখুন এইদিকে আরেকটা কিন্তু বড় একটা লঞ্চ আসছে। এই যে এইটাতে কিন্তু কন্ট্রোল করে দিক নিয়ন্ত্রণ, মানে ডান দিক বা দিক, এইটা এটা কিন্তু সব কিছু যে মানে হর্ন দেওয়া থেকে শুরু করে মাইকিং সব সিস্টেম কিন্তু এইদিকে লাগানো। এই দেখুন এইখানে কিন্তু এই দেখুন ইলিশ, এদিকেও ইলিশ, এরকম ছোটো প্রচুর নৌকা আছে যেগুলোতে কিন্তু মানে ইলিশ ধরা হয়। এই দেখুন আপনাদের যারা দেখেননি, এই প্রথমবার দেখছেন, আপনারা দেখে নিন এই যে মানে ইলিশ ধরার এই দৃশ্য। দেখুন ইলিশ মাছ ধরার যে মাছের যে রাজা ইলিশ, এই যে মানে ইলিশ মাছ ধরার এই দৃশ্য দেখুন। এই দেখুন ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এটা হলো মানে জালের যে মানে একদম মাথার দিকটা, ওই দিকটায় এই যে দেখুন এই সমস্ত নৌকা, এই যে ইলিশ মাছ ধরার নৌকা দেখুন একদম সামনাসামনি। কত কষ্ট করে দেখুন ওরা ইলিশ মাছ এই মানে ধরে এই পদ্মা নদীর উপর। এরকম মানে মাছ ধরার এই মানে সুন্দর জিনিস, এইরকম একটা সত্যি মুহূর্ত এইরকম মানে পদ্মা নদীতে না আসলে সত্যি মানে দেখার সৌভাগ্য হবে না কাউ। পদ্মা নদীতে এইরকম সময়ে এসে মানে মাছ ধরার দৃশ্য দেখছি, সত্যি খুব ভালো লাগছে, মানে মনের মধ্যে একটা আবেগ কাজ করছে সত্যি। আর দেখুন এই দিকটাতে কোনো মানে কুল কিনারাই দেখা যাচ্ছে না এই দিকটায়। আর আপনাদের যে দেখালাম মানে নিচের যে কেবিনটা আছে, নিচের ভাড়া কিন্তু 120 টাকা, আর উপরের যে কেবিন আমরা যেখানে আছি এখন এটার ভাড়া হলো 130 টাকা, মানে 10 টাকার কিন্তু ডিফারেন্স। এই যে আমরা 5 জন, আমাদের 130 টাকা করে 650 টাকা টিকিট মূল্য বললো। এই দেখুন আমাদের টিকিট MB শাহওয়ালি প্লাস। আর সত্যি এত সুন্দর জল, আর ভাবতে অবাক লাগে আমাদের মানে ত্রিপুরায় বা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু জলের জন্য রাস্তা অবরোধ, জলের জন্য হাহাকার লেগে থাকে। আর এইখানে এত জল, মানে সেই জিনিসটাই এক জায়গায় জল আছে, আরেক জায়গায় জলের জন্য হাহাকার বা রাস্তা অবরোধ করতে হয়। জলই মানুষের জীবন, এটা কিন্তু মানে প্রমাণিত। এই যে বুকের মানে নিচতলায় কিন্তু চা স্টল আছে, চা এবং চিপস, বিস্কিট, বিভিন্ন হালকা খাবারের কিন্তু এই স্টল আছে। আমরা গিয়ে চা অর্ডার দেবো। এই যে এইখানে হলো দেখুন এই যে জলের বোতল, চিপস, চা এরকম সব আছে। এদিকে জলের বোতল
যে এখানে চা, দুধ চা কিন্তু আপনার পাবেন না, শুধু মানে লাল চা। লাল চা কত করে ভাই? 10 টাকা লাল চা, এইরকম ওয়ান টাইম কাপ করে দেবে। এই যে এরকম মাছ ধরা হচ্ছে, দেখুন এইদিকে কিন্তু মাছ দেখা যাচ্ছে, এই দেখুন একদম নৌকার সামনে, একদম দেখুন লঞ্চের সামনে আমি বসে উপরে উপরে লঞ্চের সামনে বসে দেখুন, একদম খুব দারুণ দারুণ অনুভূতিটা অন্যরকম, সেরা লাগছে। এই দেখুন এরকম বালি বোঝাই করা, দেখুন আরকা ট্রলার, এই যে বালি দেখুন, এই যে আর এখন কিন্তু মানে ঢেউটা দেখুন বেড়ে গেছে, এই দেখুন ঢেউ, দেখুন ঢেউর অবস্থা। বুটও কিন্তু আমাদের দুলছে কিন্তু অনেক। দেখুন এই পারে দেখুন প্রচুর এই যে ধান এবং বিভিন্ন সবজির, এই যে ভুট্টা, বিভিন্ন সবজির ক্ষেত লাগানো ওইদিকে, এই দেখুন এই পারে। কাপড়ের ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়িতে, কাপড়ের ভিজিল জামা জোড়া কন্যার ভিজিল শাড়িতে, ভাল করিয়া বাজাও রে দোতরা। লঞ্চের কিন্তু আমার সামনে একটা স্টপেজ আছে বা একটা হল্ট আছে, কাছিকাটা। কাছিকাটাতে কিছু যাত্রী নামবে, নেমে তারপর আবার রওনা দেবে। এই যে আমাদের বোট এইদিকে কিন্তু স্টপেজ, এই যে কাছিকাটা, এই দেখুন। এই যে স্টপেজ। এই যে প্রথম স্টপেজ, এই যে কাছিকাটা। তারপর আমাদের এই যে গন্তব্য সুরেশ্বর। এই যে সিঁড়ি নামিয়ে দিল, এই সিঁড়িতে সবাই নামে যাচ্ছে এই কাছিকাটা স্টপেজে। কুল নাই কিনার নাই, নাই কদরিয়ার পারি, সাবধানে চালাই ও মাঝি, সাবধানে চালাই ও মাঝি, আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। ওরা এই সামনের এখানে ওদের বাড়ি ঘর, ওরা কিন্তু মানে এখানে স্নান করে প্রতিনিয়ত। এই দেখুন, ওই দেখো আরেকটা দেখুন, এই দেখুন এই এই যে উঠে যাচ্ছে। এই যে এদিকে কিছু মানুষ নামলো লঞ্চ থেকে, আর কিছু মানুষ কিন্তু আবার উঠছে। এই দেখো উপরে উঠছে, এই যে ওরা কিন্তু উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠছে, রেডে রেডে রেডে। এই দেখুন এই জায়গায় দেখুন কেমন ঢেউ, একদম মানে সমুদ্রের ঢেউর মতো। দেখুন এই জায়গাটা, ও এখনো বসে আছে উপরে, ও এখন উপরে বসে আছে, লঞ্চ কিন্তু ছেড়ে দিল। এই যে আরেকটা, এই দেখো এতক্ষণে মানে এই ভয় ভাঙিয়ে এই লাভ দিল এতক্ষণে। এই দেখুন এই সমস্ত জায়গায় কিন্তু দেখুন পার কিন্তু ভেঙে আছে, এই দেখুন এই সমস্ত জায়গায়। এই দেখুন এই হচ্ছে কিন্তু প্রকৃত গ্রাম বাংলার চিত্র, যেগুলো আমরা ছবিতে দেখি, টিভিতে দেখি। এই সমস্ত মানে জায়গা কিন্তু মানে চোখের সামনে এখন ভেসে উঠছে। এই যে প্রকৃত গ্রাম বাংলার চিত্র, এখানে নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছে, এইদিকে সবুজ
বনায়ন, সবুজ গাছপালা, এইদিকে বাড়িঘর, এদিকে সবজির বিভিন্ন ক্ষেত আছে সত্যি এইরকম, আর এদিকে হলো পদ্মা নদী। এইরকম দৃশ্য সত্যি দেখা যায় না সব সময়। আর এই পদ্মা নদীতে মানে ইলিশ মাছের সাম্রাজ্য আছে। আমার একটা প্রশ্ন থাকবে আমার দর্শক বন্ধুদের জন্য, কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন বা কারা কারা ভালোবাসেন মানে ইলিশ মাছকে, অবশ্য কমেন্টে জানাবেন। এই যে ভাই আমার একটা মানে নতুন সাবস্ক্রাইবার, ভাইয়ের নাম কি জানি? রায়হান। ভাই কি মানে কখন ইন্ডিয়াতে ঘুরতে গেছিলা? গেছিলাম ছোট থাকতে। ছোটবেলা গেছে, কোন জায়গাতে মনে নেই? কোন জায়গাতে মনে নেই ভাই? কিন্তু কলকাতার ভিতরে গেছিলাম। আচ্ছা, মানে কলকাতা মনে হবে, মা বাবার সাথে গেছিলে নাকি? ছোটবেলা কিন্তু ইন্ডিয়াতে গেছে। তো ভাইয়ের সাথে এই লঞ্চেই দেখা হলো, ভাইও যাচ্ছে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? সুদর্শন। হয়তো সুদর্শন, আমরা যেখানে যাচ্ছি আমরা যাবো ডিঙ্গামানি। আর তুমি কোথায় যাবে? সুদর্শন বরিশালে। আচ্ছা আচ্ছা, বরিশালের দিকে ও যাবে। এই দেখুন, এই দৃশ্যটা দেখুন, এই সূর্যের আলো পড়ছে জলের মধ্যে। আর এই যে তো এখন ঘড়িতে সময় 4:20, আমরা কিন্তু চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছেন সুরেশ্বর। এই সুরেশ্বর আমরা নেমে কিন্তু তারপর অটো দিয়ে কিন্তু আমরা যাব এই মানে ডিঙ্গামানিক, আমাদের যে রাম ঠাকুরের জন্মস্থান। এখানে এই যে এই দেখতে পাচ্ছেন এইদিকে, এই দেখুন, এই দেখা যাচ্ছে। আর এইদিকে যে এই লঞ্চটা যে ছাড়া হয়েছে এটা কিন্তু ঢাকার দিকে যাচ্ছে, ঢাকা লঞ্চ। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন সামনে ঘাট দেখা যাচ্ছে, আমরা কিন্তু পৌঁছে যাব। মোটামুটি মানে 2.5 ঘন্টা আমরা কিন্তু সময় লাগলো আমাদের আসতে এই সুরেশ্বরে চাঁদপুর থেকে। তো ভালো একটা জার্নি, খুব সুন্দর একটা আমাদের জার্নি, খুব আনন্দ ফুর্তি করতে করতে আসলাম। এই দেখুন, এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সুরেশ্বর লঞ্চ ঘাট। এই যে আমরা পৌঁছে গেছি। সামনে চালাইতেছে ঘাট দিয়ে। আমরা ফেরি থেকে নেমে এই যে ঠাকুরবাড়ি রাম ঠাকুর আশ্রমে যাওয়ার জন্য এরকম টমটম কিন্তু নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরবর্তী পর্বে আপনাদের দেখাবো আমাদের ডিঙ্গামানিক রাম ঠাকুরের জন্মস্থান, রাম ঠাকুর আশ্রমের পুরো ভিডিও। সঙ্গে থাকবেন অবশ্যই, আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন এই টমটমে উঠে যাব। আলো গোবিন্দ মুকুন্দ রে, আহা আনন্দ 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 রে, জয় জয় গোপাল গোবিন্দ মুকুন্দ রে, আহা আনন্দ 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 রে, জয় জয় গোপাল গোবিন্দ মুকুন্দ রে, আহা আনন্দ 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 রে, নয়ন মোহন চলে আসলাম রাম ঠাকুর আশ্রমে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সবার প্রিয় রাম ভক্তদের এই এই আশ্রম দেখার কিন্তু অনেকেরই মানে ইচ্ছা, অনেকেরই শখ এই ডিঙ্গামানিক স্থিত এই রাম ঠাকুরের জন্মস্থান দেখার জন্য। তো আমরা পরের পর্বে আপনাদের জন্য এই আশ্রমের সব তথ্য দেব, কি কি আছে আশ্রমের মধ্যে সবকিছু আপনাদের দেখাবো। তো তার পরের পর্বটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের পর্বে রাম ঠাকুরের এই ডিঙ্গামানিক স্থিত আশ্রম নিয়ে। জয়রাম সবাইকে, আর কমেন্টে অবশ্যই একটা জয়রাম লিখে যাবেন সবাই।